আপনারা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সোনালী ই ওয়ালেট লগ ইন করতে যাবেন, সেক্ষেত্রে এইরকম একটা ইউজার ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়। তো এইরকম যদি ইউজার ইন্টারফেস ওপেন হয়, সেক্ষেত্রে নিচের দিকে চলে এসে হেল্প এন্ড সাপোর্ট অপশনে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে একদম ডানের দিকে দেখতে পারবেন IVR নামে একটা অপশন, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে প্রথমত আপনাকে আপনার ফোনের যে ব্রাউজারটা রয়েছে, সেই ফোনের ব্রাউজারে কিন্তু কনভার্ট করে আপনাকে নিয়ে যাবে। তো ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবেন। তো দেখতে পাচ্ছেন কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে। তারপর এখানে আমার ফোনে কিন্তু এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আপনি এখান থেকে স্কিপ করে দিবেন, এটাই আমি আপনাদের সাজেস্ট করব। তারপরে ই ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, আবারও প্রথম দিকে বামের দিক থেকে প্রথম দিকে ই ওয়ালেট যে অপশনটা রয়েছে, এখানে প্রেস করে দিতে হবে। তো ই ওয়ালেট অপশনে যদি আপনি প্রেস করে দেন, নতুন করে এরকম একটা ইউজার ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি যাচাইকরণের প্রয়োজন। তো অ্যাকাউন্ট যেহেতু যাচাই করতে হবে, তো সেক্ষেত্রে যাচাই নামে যে অপশনটা রয়েছে, এখানে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে এরকম একটা নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন আপনার সোনালী ই ওয়ালেট অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সেটা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, যে সিমটাই হোক। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি, সিকিউরিটি পারপাসে দেখাতে পারতেছি না। তারপর সাবমিট অপশন যেটা রয়েছে, প্রেস করে দিচ্ছি। লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে। তো আপনার ওই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো আমার অন্য ফোনে রয়েছে ওই সিমটা, তো সেক্ষেত্রে আমি ওই সিমটার যে ওটিপিটা রয়েছে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ওটিপিটা দিয়ে দিবেন। আমার ওটিপি আপনারা দিলে কিন্তু কাজ হবে না। তো ওটিপিটা দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন এরকম ইউজার ইন্টারফেস, সাবমিট অপশন প্রেস করে দিয়ে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, একটাও থাকতে পারে। তো আপনার যে অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছেন, সেই অ্যাকাউন্ট অপশনে প্রেস করে দিয়ে জমা দিন নামে একটা অপশন, এই জমা দিন অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো জমা দিন অপশনে ক্লিক করলে এরকম নতুন আরো একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন যাচাইকরণ সফল হয়েছে। দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের আপনার যে অ্যাকাউন্টে রয়েছে, অ্যাকাউন্টের সামথিং ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনার ব্যালেন্স সহ সবকিছু। তো এখানে চলে আসার পর আমরা ই ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে প্রথম দিকে, সেই ই ওয়ালেট অপশনটাতে আবারও প্রেস করে দেব। প্রেস করে দিলে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। তারপর ডিভাইস ব্লাইন্ড নামে একটা অপশন রয়েছে সেকেন্ডে। তো ডিভাইস ব্লাইন্ড যে অপশনটা রয়েছে, এখানে আমরা প্রেস করে দিব। এখানে প্রেস করে শুধুমাত্র দিলেই হবে না, আপনি যখনই প্রেস করবেন, সেক্ষেত্রে আপনার সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা ফুল দিবেন। এখানে কোনো কাটা ছাটা বা বাধা নাই। আপনার ফুল যে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে টাকা জমা দিয়েছেন বা আপনার যে চেকবুক, সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, মাস সাল, আপনার যেটা, আপনি তো অ্যাকাউন্টধারী, তো অ্যাকাউন্টধারী জন্ম তারিখ, মাস সাল এখানে দিয়ে দিতে হবে। সিকিউরিটি পারপাসে দেখাতে পারতেছি না। তারপর জমা দিন অপশনে প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার অনুরোধটি সফলভাবে গ্রহণ করা হয়েছে। তারপর ঠিক আছে অপশনে প্রেস করে দেবেন। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার সোনালী ব্যাংকের যে ই ওয়ালেট রয়েছে, এই ডিভাইসে যদি লগ ইন থাকে, আপনি চাইলে কিন্তু এই ডিভাইসে সেটা ট্রান্সফার করতে পারবেন এবং সেক্ষেত্রে সোনালী ব্যাংকে আপনাকে যেতেও হবে না। তো সোনালী ব্যাংকের IVR সিস্টেমের মাধ্যমে ব্লাইন্ড যে অপশনটা রয়েছে, এটার কিন্তু বর্তমান সময়ে সুযোগ দিচ্ছে। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো আপনারা যখন এই প্রসেসটা ফলো করবেন, ফলো করার এভারেজ 1 মিনিট পরে নতুন যে ডিভাইসে সোনালী ই ওয়ালেটটা লগ ইন করতে যাচ্ছেন, আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে ডিভাইস ভেরিফিকেশনের। ওটিপিটা দিয়ে সাবমিট করবেন, অল ওকে।